জানালেন তিলোত্তমার মা। রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, একটা দিন নয় প্রতিদিন নারী দিবস হওয়া উচিত, কিন্তু পশ্চিমবঙ্গের নারী নিরাপত্তা কথাটাই লজ্জার হয়ে গিয়েছে। আমার মেয়ে ঘটনা তার প্রকৃষ্ট উদাহরণ। এই যে নারী নিরাপত্তা নিয়ে পশ্চিমবঙ্গে তিনি বলছেন এবং প্রধানমন্ত্রীর সাথে দেখা করার আর্জি জানাচ্ছেন তিলোত্তমার মা। আপনারা দেখছেন, দেখুন, অভয়ের মা এবং বাবা যদি ওনারা যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সঙ্গে দেখা করতে চান, তার প্রসেস আছে এবং আমার দৃঢ় বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই তাদেরকে সময় দেবেন, কারণ এর আগেও আমরা দেখেছি পরম পূজনীয় মোহন ভাগবতজির সঙ্গেও অভয়ের বাবা মা দেখা করেছেন। এবং দ্বিতীয় যে প্রশ্ন আপনি করলেন যে এখানে কোনো নারী সুরক্ষা নেই, সত্যিই নেই। কারণ ভাবতে পারেন যে আজকে রাস্তায় একটি 6 মাসের বাচ্চা মা বাবার কাছে শুয়ে আছে রাত্রিবেলায়, অভাগা, তাদের বাড়ি জোটেনি, তাদের প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি জোটেনি, সেই মায়ের কোল থেকে উঠিয়ে নিয়ে গিয়ে একটা 6 মাসের বাচ্চাকে কেউ রেপ করে। আর আবার একটা সুরক্ষিত, দেখে মনে হয় খুব সুরক্ষিত আরজিকর হাসপাতাল, অত্যন্ত লড়াই করে খুব দারিদ্র অবস্থা থেকে উঠে এসছে আমাদের ডক্টর অভয়া, সে আজকে দুর্নীতির প্রতিবাদ করেছে বলে তাকে ধর্ষণ করে, গণধর্ষণ করে খুন করা হলো। এটাই বা কেউ ভাবতে পারে? তাই কোথাও নারী সুরক্ষা নেই এই পশ্চিমবঙ্গে। আপনি গরিব হন, আপনি বড় লোক হন, আপনি হিন্দু হন, আপনি মুসলমান হন, আপনি যে কোনো ধর্মের হন, যে কোনো জাতের হন, কোনো মহিলার কোনো বয়সের কোনো সুরক্ষা নেই। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থা অব্যাহত, সোমবার পর্যন্ত সময় বেঁধে দিলেন পড়ুয়ারা। তারা বললেন সোমবার বৈঠক থেকে তারা দাবি দেওয়া না মানা হলে সেক্ষেত্রে সব বন্ধ করে দেবেন। তারা হুঁশিয়ারি দিচ্ছেন পড়ুয়ারা। প্রশ্ন হচ্ছে, বারবার বিভিন্ন ইস্যুতে অশান্ত হচ্ছে যাদবপুর, স্থায়ী সমাধান, শান্ত পরিবেশ ফিরিয়ে আনা কি আদেও কখনো সম্ভব? জেএনইউকে আপনারা ঠান্ডা করেছেন, যাদবপুর নিয়ে কী ভাবছেন? দেখুন, ঠান্ডা করতে চাইলেই ঠান্ডা করা যায়। ইনডিসিপ্লিন, অরাজকতা, অনৈতিকতা যদি কেউ প্রশ্রয় দেয় মমতা ব্যানার্জির মতো, তাহলে এই অবস্থাই হবে। মমতা ব্যানার্জি ভুলে গেলেন 2019-20 সালে যখন আমি আর আপনার দলের এখন বিধায়ক বাবুল সুপ্রিয় যখন গেছিলাম ফ্রেশার্স ওয়েলকামে, ভুলে গেলেন সেই দিনটা? আমি তখন সদ্য রাজনীতিতে এসেছি, আমি জানতাম না এইসব বিষয়। ফ্রেশার্স ওয়েলকাম বলে আমাকে ডাকা হয়েছিল এবং সেখানে এবিভিপি যখন আমাকে ডেকে নিয়ে যায়, তখন এই নকশাল আলট্রা লেফটের ছেলেমেয়েরা ওই ঝান্ডার যে লাঠি হয় সেই লাঠি দিয়ে মেরেছিল। সেই সময় মুখ্যমন্ত্রী আপনি পুলিশ পাঠাননি, আমাদের সাহায্যে এসেছিলেন জগদীপ ধনখড়জি, এখনকার ভাইস প্রেসিডেন্ট, তখনকার সম্মানীয় মহামহিম গভর্নর। সুতরাং আপনি চাননি, আপনি কোনোদিন চান না, কারণ আপনি এবং আপনাদের ওই লেফট আপনারা একসাথে কাজ করেন। এইটা আপনি করছেন মোহাম্মদ সালিমের সাথে হাত মিলিয়ে দৃষ্টি ঘোরানোর জন্য। আপনি দেখছেন যে হিন্দুরা একজোট হচ্ছে। আজকে বাংলাদেশে হিন্দুদের কি অবস্থা হচ্ছে? 24 ঘন্টায় 48 ঘন্টায় 72 জন মহিলাকে রেপ করা হয়েছে। আজকে মহিলারা জানতে পারছে যে আমাদেরও এইরকম অবস্থা হতে পারে, আমাদের দিকে এগিয়ে আসছে। আজকে সংখ্যালঘুরা দুর্গাপুজো করতে দিচ্ছে না। আজকে বালুরঘাট এক্সপ্রেসে মহিলার ওপর অত্যাচার হচ্ছে, পুলিশ এফআইআর নিচ্ছে না। আজকে কুম্ভে 70 কোটি মানুষ গেছে, হিন্দুরা একজোট হচ্ছে। আপনি ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী, তাই দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছেন আপনি এবং মোহাম্মদ সালিম। বলছি যে কেন্দ্রীয় সরকারের ইন্টেলিজেন্স রিপোর্ট